সুপ্রিয় বিএস বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো আপনাদের সাথে আছে আমি ইলেকট্রিশিয়ান সেন্টার মিস্ত্রি জহির ভাই। আর আমি আপনাদের দেখাচ্ছি রসুলপুর ইলেকট্রিক সার্ভিস এর কর্মস্থলের ভিডিও। তো আসলে মেন কথা হচ্ছে এটা আমার একটি রুম, এর ভিতরে আমি কাজ করি বিভিন্ন ধরনের। তো বিভিন্ন স্টার্টারগুলো নষ্ট হলে আমরা কিন্তু নিয়ে আসি ঠিক করার জন্য। তো মেন কথা হচ্ছে যে স্টার্টারগুলো ফিটিংস করার, মোটরের সাথে কানেকশন করার যে পদ্ধতিটি আছে সেই পদ্ধতিটি আজকে কিন্তু আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্টেটার, এখানে একটা স্টেটার, এখানে একটা স্টেটার। তো মূলত হচ্ছে এটা হচ্ছে 11। আর মেন বিষয় হচ্ছে কি এই দুটা কিন্তু একই কোম্পানির, কিন্তু একই কোম্পানির হলে কি হবে, একই কোম্পানির কিন্তু তাদের যে কার্যকলাপ আছে ভিতরে যে লাইন ইনের যে আউটের যে সোর্সগুলো আছে সেটি কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইলের। তো আমরা কিন্তু আসলে মূলত দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কোনটার কি পর্যায়ে আছে। তো আমরা তিনোটার বক্স প্রথমে ওপেন করে নিচ্ছি এবং সম্পূর্ণ দাপটি বুঝিয়ে দেবো কীভাবে মোটর সাথে কানেকশন করবো। যে কোনো আপনার স্টার্টার হলে আপনি নিজেই ফিটিংস করতে পারবেন, শুধু অনলি এই ভিডিওটি দেখে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সাথে থাকবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন। তো আমরা প্রথমে একটি খুলে নিলাম, তারপর যেই ব্যাক পার্টে আমাদের ডায়াগ্রামটি দেওয়া আছে সেই ডায়াগ্রামটি আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব প্রতিটার আলাদা আলাদাভাবে। তো আমরা এখানে রেখে দিলাম, এটা তো হলেও রেখে দিলাম। তো আমরা প্রথমে একটি জিনিস বলে নিচ্ছি, যেমন কিছু কিছু আংশিক যে স্ট্যাটারগুলো হয়ে থাকে সেই স্ট্যাটারগুলো কিন্তু আসলে এরকম একটি দেওয়া থাকে। যেমন জুমটা ক্যান্সেল করে নিই। যেমন এরকম একটি ডায়াগ্রাম দেওয়া থাকে বা চিহ্ন দেওয়া থাকে বা লিস্টের জন্য দেওয়া থাকে, যেমন R1 প্লাস হচ্ছে S3, এটা হচ্ছে T5 1 মানে 30, যেটা আর কি 13। তো মূলত এরকম জিনিস দেওয়া থাকে। আর হচ্ছে U2, তারপর হচ্ছে B/4, আর হচ্ছে W/6, তারপর হচ্ছে 14। তো এরকম কিছু কিছু চিহ্ন দেওয়া আছে, কিন্তু এই স্ট্র্যাটাজি এটির মাধ্যমে কিন্তু ছিল, তো হারিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটি ব্যতিক্রম, সেটি হচ্ছে এটিতে হচ্ছে পোর্ট হচ্ছে 1 2 3 4টি পোর্ট। তো কোন তারের মাধ্যমে আপনি লাইন সংযোগটি করবেন এবং যে এখানে যে এটি আছে, যে লাইনটি আছে 1 2 3 4 5, যেমন এখানে 5টি অপশন। তো 5টি অপশন থেকে কোন লাইনটির মধ্যে ইন করবেন লাইন এবং কোন সাইড দিয়ে ইন করবেন কোন সাইড দিয়ে আউট করবেন তাও আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো আশা করি সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা দেখালাম এটি হচ্ছে 5টি পোর্ট 1 2 3 4 5। তারপর এটিতে হচ্ছে আমার 4টি পোর্ট 1 2 3 4, 1 2 3 4। তো এটি হচ্ছে 4টি পোর্ট, নিচে হচ্ছে 3টি পোর্ট, আর এটিতেও আছে নিচে 3টি পোর্ট। তো আমরা কোনটির কী কাজ আমরা সেটি জানার জন্য চেষ্টা করব। তো আরেকটি দেখাচ্ছি, সেটি হচ্ছে এটির মাধ্যমে কিন্তু কাছে 4টি পোর্ট। তো যেহেতু আমার টার্মিনাল, 4টি টার্মিনাল থেকে কোনটির মাধ্যমে আমার ফেজ হবে, নিউট্রাল হবে, প্লাস হচ্ছে আমার ইনলাইন হবে, আউটলাইন হবে, আমি সেই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখানোর জন্য চেষ্টা করব। তো সাথে থাকবেন। আর প্রথম পাশটা একটা জিনিস বলে দিচ্ছি, এখানে যেটি আমি পুরাতন নষ্ট হয়ে যাওয়ার পর খুলে নিয়ে আসছিলাম সেটিতে আমি বুঝাচ্ছি আপনাদের, কারণ বোঝার সুবিধার জন্য। তো মেন কথা হচ্ছে এখানে আপনারা দেখতেছেন যেই এখানে আপনারা দেখতেছেন আমি দুটি কানেকশন কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু আসলে নিয়ে আসছি। এটি আমার হাতের ফিটিং করা, আজ থেকে প্রায় 3 বছর আগে। তো এটি নিয়ে আসছিলাম, ইদানিং যাওয়ার পর নষ্ট হয়ে গেছে। স্টার্টার দিলে স্টার্টার থাকে না, কয়েল কেটে গেছে, স্প্রিং যে থাকে সেই স্প্রিংটি নষ্ট হয়ে গেছে। তো এখানে যে জিনিসটা হচ্ছে এটি হচ্ছে R1 ডুববে আমার। ডায়াগ্রামটি আমরা দেখে নিচ্ছি, তো এখানে পরে বুঝাচ্ছি। তারপর যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা আপনি দেখাচ্ছি।
তো যেহেতু আমরা 30 শট, তো সুপ্রিয় বেশ বন্ধুরা, যেহেতু আমরা 4টি পোর্টের যে পুরাতন যেটি আছে সেটি বোঝাচ্ছি, যেটি 1 2 3 4টি যে টার্মিনাল বা যে 4টি পোর্ট আছে সেই 4 পোর্টের মাধ্যমে কীভাবে বোঝাচ্ছি সেই জিনিসটি দেখানোর জন্য। তো এখানে মেন জিনিস হচ্ছে কি, এখান থেকে ডায়াগ্রাম তো অবশ্যই আমাদের দেওয়াই আছে, তো ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আসলে আপনারা কানেকশন করে নিতে পারেন। যেমন আর এর সোজা R1, আর এখন হচ্ছে S3, তারপর হচ্ছে আমার T5। তো T5 আমার মূলত হচ্ছে মেন লাইনটি সোর্সটি ঢুকবে, যেটি আমার মেন সুইচ থেকে হোক বা কাট আউট থেকে হোক যে লাইনটি আসবে সেটি। আর এখন হচ্ছে R1-এ আমার একটি লাইন ঢুকবে। তো এখান থেকে ডিফারেন্স শুধু এতটুকুই যে আপনি এখান থেকে নিউট্রাল যদি আপনি এখানে দেন, যেমন R1-এ নিউট্রাল দেন, তাহলে ফেজ দিতে হবে মানে T5-এ। আর যদি R1-এ যদি নিউট্রাল দেন, তাহলে T5-এ মানে ফেজ দিতে হবে। আর যে সেম টু সেম নিচে যে জিনিসটি আছে, যে ডায়াগ্রামটি আছে, সেই ডায়াগ্রামটি দেখলে কিন্তু আসলে মূলত সম্পূর্ণ যে ডায়াগ্রামটি দেখে কিন্তু আপনারা এই স্টেটারটি কিন্তু আপনারা ফিটিংস করতে পারবেন। তো আমরা এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে যেমন U2 এবং হচ্ছে যেমন আমরা এখান থেকে দেখাচ্ছি যে U2 দেখেন U2 যেমন এখানে যে লেখাটা আছে U2 কিন্তু আমার কানেকশন, এবং এখানে U2-তে কানেকশন প্লাস হচ্ছে এটি হচ্ছে গ্রাউন্ডিং, যেটি আমরা বলি বডি নিউট্রাল। তো এটা হচ্ছে বডি নিউট্রালের। আর অপর যে আরেকটি আছে সেটি হচ্ছে W/6, W/6 প্লাস দেখতেছেন W/6-এ আমার যে কানেকশন সেটা হচ্ছে বডি নিউট্রালের জন্য। তো এখানে যে মোটরটি আছে সেই মোটরটিতে কিন্তু এম দিয়ে আমরা মোটর মানে চিহ্নিত করে নিচ্ছি। তো মোটরতে কিন্তু আমাদের কানেকশনটি চলে গেলো। তার মানে আমাদের এই সাইডে হবে মানে নিউট্রাল, তারপর হচ্ছে গ্রাউন্ডিং, তারপর হচ্ছে আমাদের ফেজ কানেকশন। তো এখান থেকে কিন্তু আসলে মূলত এই যে জিনিসটি আছে সেখানে কিন্তু অবশ্যই বুঝার দেওয়ার আছে। তো আমরা R1-এ প্লাস হচ্ছে T5-এ আমরা লাইনটি মেন সংযোগটি দেব, ফেজ এবং নিউট্রাল। আর যেই এখন যে এস শব্দটি আছে সেখানে কিন্তু আমাদের হয়তো যদি আমরা গ্রাউন্ডিং ব্যবহার করি, তাহলে গ্রাউন্ডিং হয়ে আমাদের যে এখানে যে B4 যে শব্দটি আছে বা B- হচ্ছে 4, সেটিতে আমাদের নিউট্রালটি হবে মানে গ্রাউন্ডিংয়ের জন্য, যে গ্রাউন্ডিং আর্থিংয়ের যেই আমরা লাইনটি নেব সেটি হবে। তো আমরা গ্রাউন্ডিং না দিলেও চলে, যেহেতু দিলে ভালো, অবশ্যই মোটরের জন্য নিরাপদ। তো এটা আমরা দেখিয়ে নিলাম। তো তারপর আমরা চলে যাব আমাদের যেই ফার্স্ট সলোডের যেই ইয়েটি আছে, 5টি পোর্টের যে স্টেটারটি আছে সেই স্টেটারটি আমরা দেখাবো। তো এখানে কিন্তু আসলে মূলত 5টি পোর্ট। তো 5টি পোর্ট থেকে একটি ব্যতিক্রমী জিনিস হচ্ছে সেটিতে আপনারা নিজেরাও কিন্তু মানে কন্ট্রোমাইজ করলে কিন্তু দেখতে পাবেন। যেমন আমার যে 5টি পোর্ট, সেই 5টি পোর্ট থেকে কিন্তু আমাদের যে এখানে যে 3টি 1 2 3টি পোর্টে কিন্তু আমাদের লাইন টানা আছে। যেমন 1 2 প্লাস হচ্ছে 3, উপরে 3টি মানে পোর্টের লাইন টানা আছে। তো 3টি পোর্ট থেকে আপনার T5-এ এবং হচ্ছে R1-এ। তো আমাদের এখানে যেই মানে উপরে যে স্লটটি দেওয়া থাকবে, যে এরকম যেই কভারটি দেওয়া থাকবে, সেই কভারটির মাধ্যমে কিন্তু আপনারা দেখবেন আপনাদের T5 এবং কি হচ্ছে R1 কোনটিতে আছে সেটিতে কিন্তু আপনারা কানেকশন করবেন। যেমন আমার এটা হচ্ছে R1 প্লাস এটা হচ্ছে T5, এটা হচ্ছে আমার T5, এটা হচ্ছে T5 প্লাস এটা হচ্ছে R1। তো আমি যদি এদিক দিয়ে নিউট্রাল দিই, তারপর আমরা এদিকে ফেজ কানেকশন করব, বা আমরা এটাতে ফেজ দিলে ওটিতে আমরা নিউট্রাল কানেকশন করব। আর আরেকটা জিনিস হচ্ছে এখান থেকেও সেম, এখানে কিন্তু আপনার U2 প্লাস হচ্ছে B4 হচ্ছে নিউট্রাল, আমরা নিউট্রাল প্রান্তেতে যাব। তারপর হচ্ছে W6 সেম, এটাতে যা লেখা আছে এটাতে কিন্তু তা লেখা আছে, এটাতে যাই লেখা আছে এটাতে কিন্তু তা লেখা আছে। তো আপনারা সবসময় একটা জিনিস ফলো রাখবেন বা মনে রাখবেন, যেটা হচ্ছে U2 মানে U/2 প্লাস হচ্ছে B/4 এবং W/6। তো যে জিনিসটা হচ্ছে এখানে কিন্তু আপনি U2 প্লাস হচ্ছে W6 প্লাস এটা হচ্ছে U2 W6 সেম লেখা, 3টি পোর্টের মাধ্যমে 3টি পোর্ট। আপনি যত ধরনের বড়তে যান তাও 3টি পোর্ট থাকবে, কোনোটা 4টি থাকে, সেটা হচ্ছে বড় রোডের ক্ষেত্রে বলছি না,
যেহেতু আমরা সিঙ্গেল ফেজের কথা বলছি। তো এখানে আপনি R1, এটা তো হচ্ছে R1 প্লাস হচ্ছে গিয়ে T5 এখানে একটি ওয়্যার ব্যতীত অন্য আরেকটি ওয়্যারে T5। তো আপনারা কিন্তু এটাতে T5 দিলে এখান থেকে লাইনটি কানেকশন এখানে সিরিজ হবে, সিরিজ হওয়ার পর যখন এখান থেকে লাইন সিরিজ হয়ে এখান থেকে আসবে। তো ওটার বিষয় নিয়ে আমি আরেকটু পরে বলছি, যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে ভিডিওটি। তো আর যেহেতু আমাদের এখানেও সেম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের সেম 1 2 3 4 4টি ফ্লোর। তো এখান থেকে আমাদের T5 প্লাস হচ্ছে T5 এবং হচ্ছে R1। তো R1 আমরা ফার্স্ট ধরে নিলাম, এটাতে আমরা ফেজ কানেকশন করব এবং আমাদের যে T5 যে অপশনটি যে জায়গায় লেখাটি থাকবে সেই জায়গাতে কিন্তু আমরা T5-এর মাধ্যমে আমরা ফেজ বা নিউট্রাল কানেকশন করে দেবো। আর এদিক দিয়ে যেহেতু আমাদের মোটরের লাইনটি হবে, সেই মোটর লাইনটি আমরা একটিতে হয়তো এই U2 প্লাস হচ্ছে W6 এই দুটিতে কিন্তু কানেকশন হয়ে আমাদের মোটরে চলে যাবে। তো আশা করি সুপ্রিয় বীজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন। যদি একটুখানি উপকারে আসে আপনাদের, তাহলে একটি করে লাইক দিয়ে যাবেন। তো অবশ্যই আর ইউটিউবের এরকম একটি রুল করেছে যে লাইক দিলে অবশ্যই ভিডিওটি প্রমোটের দিকে নিয়ে যায়। তো অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য বলবো না, যদি মনে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি ইলেকট্রিশিয়ান সেন্টারের মিস্ত্রি জহির ভাই। তো এখানে যে জিনিসটা হচ্ছে কি, এখানে কিন্তু বিভিন্ন আইটেমের কিন্তু স্ট্যাটার হয়, যেমন এখানে ডিফারেন্ট অনলাইন ম্যাগনেটিক স্ট্যাটার। তো এরকম কিন্তু আসলে অনেক প্রকার থাকে, যদি আপনারা নিজে দেখে নিতে পারেন। তো আসলে মূলত হচ্ছে কি, আমাদের যেই জিনিসটি সেটি স্ট্যাটার কীভাবে ফিটিংস করা হয় সেই জিনিসটি দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। আর পিছনে কিন্তু ডায়াগ্রাম দেওয়া আছে, অবশ্যই আপনারা কিন্তু ডায়াগ্রামটি দেখে নেবেন, সঠিকভাবে বুঝে নেবেন, তাহলে কিন্তু আপনাদের লাইনটি লাগাতে সহজ হয়ে যাবে। যেমন যে ডায়াগ্রামটি থাকবে সেই ডায়াগ্রামটাতে 3টি অপশন থাকবে, 3টি তারের হালকা হালকা করে মেরু চিহ্ন করে দেওয়া, যেমন 1টি 2টি 3টি। তো 3টি থেকে আপনার আর হচ্ছে লাইন প্লাস হচ্ছে টি হচ্ছে এও লাইন। যেমন মোটর মেন সুইচ থেকে আসা যে দুটি লাইন হবে, সেই দুটি লাইন কিন্তু আসলে মূলত আমার দুটি পদে টিএ এবং আরএ হবে, এবং নিচে হচ্ছে U2 প্লাস হচ্ছে W6, এটিতে আমার মোটরের কানেকশন যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি উপকারে আসে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন, সাথে থাকবেন। আর যদি ভিডিওটি অত্যন্ত ভালো লাগে শেয়ার করে জানিয়ে দেবেন সকলকে। আর সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার পর। তো আমি আসলে দেখানোর জন্য চেষ্টা করছি যে স্ট্যাটারগুলো কীভাবে আপনারা মোটরের সাথে কানেকশন করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।